আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় 10টি রাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হতে পারে, সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হুমকি আসলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের ঘোষণা। আরো জানিয়ে দিব, নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন মোসাদ প্রধান। ইরানের পারমাণবিক কর্মসূচি হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। ইসরায়েলে 45 দিনের প্রস্তাব প্রত্যাখ্যান। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে ইরান। আইইএ যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি অর্জিত হয়েছে সেসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে আমরা প্রস্তুত, ইমাম খামেনি। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হুমকি আসলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন পিছু হটবে না, অনুভাবে আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি তত বেশি শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তি নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না, আমরা আমাদের সাথে আপোষ করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী সৃজনশীল হতে বাধা দেব না। পেজেশকিয়ান আরো বলেছেন যে তারা তেহরানে পারমাণবিক বোমা চায় না। পশ্চিম বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে। প্রেসিডেন্ট বলেছেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে। সূত্র পাঁচ টুডে। নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন মোসাদ প্রধান। ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি মিসিং ইন অ্যাকশন ইউনিটের প্রাক্তন প্রধান রামি ইগরা বলেছেন, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে, তিনি দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হবেন। বুধবার রেডিও 103 FM এ ইগরা এই মন্তব্য করেছেন। হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের জন্য ইসরায়েলের প্রস্তাবকে প্রতিরোধ আন্দোলনের কাছে উপস্থাপিত হয়েছে কঠিন প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রাক্তন সিনিয়র মোসাদ কর্মকর্তা বলেন, আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন ইসরায়েল রাষ্ট্র এই প্রস্তাবিত পেশ করেছেন, যা স্পষ্টই কেউ গ্রহণ করবে না। তারা এতে নিরস্ত্রীকরণ বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল, যদিও এটা স্পষ্ট যে হামাস শুরু থেকেই তা টিকে থাকার জন্য কাজ করে আসছে এবং তারা এতে রাজি হবে না। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের প্রস্তাব নিয়ে মোসাদ কর্মকর্তারা বলেছেন, নেতানিয়াহু জানে যে সময় ফুরিয়ে এসেছে, এটা বন্দী সৈন্যদের জন্য নয় বরং এর জন্য। নেতানিয়াহু যে সংবাদ সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছিল, ট্রাম্প স্পষ্টভাবে সেখানে বলেছিলেন যে যুদ্ধ শেষ হতে হবে এবং এটি দ্রুত শেষ হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করেছে দ্য নিউ ইয়র্কার টাইমস। ফাঁস এই তথ্য পরবর্তী প্রতিবেদনে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলি সরাসরি মার্কিন সহায়তা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদ এ তথ্য ফাঁসের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তারা ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ না নেওয়া জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি নেতানিয়াহু এই খবরটি ফাঁস করেছেন। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওবি গ্রোডো লিবার্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে পোস্টে লিখেছেন, আমি নিউ ইয়র্কার টাইমসে পুরো ফাঁস হওয়া তথ্যটি পড়েছি। আমার মনে হয়েছে আমরা কত ভাগ্যবান যে সিরিয়া ইরাকে পারমাণবিক চুল্লিতে বোমা হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না।
পোস্টে আরো বলা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা অভিযোগ করেছে যে নেতানিয়াহু এখন ইরানের বিরুদ্ধে কঠোর কথা বলার বা খুব কম কাজ করার জন্য সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য তথ্য ফাঁস করেছেন। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পৌঁছে দিয়েছে 9টি মার্কিন সামরিক বিমান। ইসরায়েলের সরাসরি সম্প্রচারকে বরাদ্দে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তুরস্কের গণমাধ্যম আলাদুলু এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছেন। হঠাৎ যুক্তরাষ্ট্রে ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলেছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ সম্ভাব্য মার্কিন ইসরায়েলি যৌথ হামলা প্রত্যাশায় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। ইসরায়েলের 45 দিনের প্রস্তাব প্রত্যাখ্যান। হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবৃত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বে একটি পূর্ণ বন্দীমুক্তি চুক্তির জন্য আলোচনা প্রস্তুত, যার মাধ্যমে সব জিম্মিকে মুক্তি দিয়ে যুদ্ধের অবসান, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে। হামাসের প্রধান আলোচক খালিদ আল হাইয়া বলেছেন, আমরা এমন কোন আংশিক চুক্তি মেনে নেব না যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ রক্ষা করে। ইসরায়েলের প্রস্তাবে ছিল 45 দিনে যুদ্ধবিরতি বিনিময়ে 10 জন জিম্মিকে মুক্ত করার শর্ত। ইসরায়েলের তথ্য মতে এখনো 59 জন জিম্মি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরো অন্তত 37 জন নিহত হয়েছেন। অধিকাংশই ছিল ঘরছাড়া সাধারণ মানুষ, যারা তাঁবুতে বসবাস করছিলেন। আল মাওদি এলাকায় হামলার তীব্র বিস্ফোরণে তাঁবুগুলো আগুন লেগে যায়। শিশু অনেকের মৃত্যু ঘটেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 2 দিনে 100টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে হামলার ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পারমাণবিক অস্ত্রোদ্ধারের দ্বার প্রান্তে ইরান। আইইএ পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএ প্রধান রাফেল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি পৌঁছে গেছে। এক প্রতিবেদনে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যদি ইরান দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে, তবে সম্প্রতি যুদ্ধ সমৃদ্ধ ইরানের মাত্রা বৃদ্ধি পরিদর্শকের সুযোগ সীমিত করায় বিশ্বব্যাপী শুল্ক তৈরি করছে। এদিকে ইরান ইতিমধ্যে 42 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। সংস্থাটি ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় পর্যাপ্ত পরিদর্শন সুযোগ না পেয়ে স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করেছেন। আইইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থাটি বর্তমান 2015 সালে পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্ব রয়েছেন। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায়। সূত্র পাস টুডে। যেসব ক্ষেত্রে আমাদের অগ্রগতি অর্জিত হয়েছে, সেসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে আমরা প্রস্তুত। ইমাম খামেনি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি বলেছেন, আমরা বিশ্বাস করি ইসলাম প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশেরই কল্যাণকর হবে এবং দুই দেশ একে অপরের পরিপূর্ণ হতে পারে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান গতকাল বিকেলে ইসলামিক ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করে এবং সে দেশের রাজার বার্তা হস্তান্তর করেছেন। এ সময় সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে শত্রু হয়ে বলে উল্লেখ করেছেন আর বলেন, এই শত্রুতামূলক উদ্দেশ্যগুলোকে অবশ্যই পরাস্ত করতে হবে এবং আমরা এর জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের কিছু অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইসলাম প্রজাতন্ত্রের সব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, অন্যের উপর নির্ভর করার চেয়ে একটা অনেক বেশি ভালো যে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং একে অপরকে সাহায্য করবে। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। একই সঙ্গে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইরানের এই এলিট ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে ইরানের মিত্ররা এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এদিকে ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স। ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, জায়নিস্টদের সাম্প্রদায়িক হামলা এবং গার্ডেন কমান্ডার হত্যার প্রতিবাদে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেন। এছাড়া ইসরায়েলের সরকারি কর্মকর্তা তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেন। ইরবিলে চালানো হামলাকে মূল কুর্দি লোকজনের বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মুখ্যমন্ত্রী মাসরুম বারজান। সূত্র পাস টুডে।